আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে হুম। প্রশ্ন? জি, আমি ইন্ডিয়া থেকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে, ওই পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন ছিল যে আহ, ওয়াসিলা ওয়াসিলা হচ্ছে, আমাকে যে বললো এখানে, বলছে যে ওয়াসিলা দিয়ে কোনো কি দোয়া করা যাবে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা বা ব্যক্তির ওসিলা নেই। কোনো। কোন ব্যক্তির ওসিলা ইসলামে নেই। বেদাতি ওসিলা না হয় শিরকি ওসিলা। কোন ব্যক্তিকে কেউ যদি ওসিলা বানায়, তো হয় বেদাতি ওসিলা। হে আল্লাহ, তুমি নবীর ওসিলায়, ইমাম আবু হানিফার ওসিলায়, তুমি আবু বকরের ওসিলায়, ওমরের ওসিলায় আমার দোয়া কবুল করো। তাহলে এটি বেদাতি ওসিলা। আর এটি হচ্ছে হারাম। বেদাত এবং হারাম। আর যদি আর একটি শিরকি ওসিলা হচ্ছে যে আল্লাহ বড় বড় অলি আউলিয়াকে সমস্ত ক্ষমতা দায় দায়িত্ব ভাগ বন্টন করেছেন, সুতরাং আল্লাহর কাছে আর যাওয়ার দরকার নেই। কোথায় যেতে হবে? এসব ডিপার্টমেন্টে গেলে হবে। সুতরাং খাজা বাবার কাছে সরাসরি, খাজা বাবা আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন। শাহজালাল আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন। আপনি বড় পীর সাহেব গৌসুল আজম আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন। তার এটা হচ্ছে শিরকি ওসিলা, কুফর এটি। কথা বোঝা গেছে? তো শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে তিনটি। আর সেটা কোনো ব্যক্তির ওসিলা নেই। কোনো ব্যক্তিকে মাধ্যম বানিয়ে দোয়া করা বা ব্যক্তির কাছে দোয়া করা, জীবিত হোক অথবা মৃত হোক, এইসব নেই। তবে তিনটি ওসিলা আছে ইসলামের শরীয়ত সম্মত, শুনেন ভালো করে। একটি হচ্ছে ঈমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আল্লাহ, আমরা ঈমান নিয়েছি, আমাদের ঈমানের মাধ্যমে, আমাদের ইসলামের মাধ্যমে। আল্লাহ, আমি সালাত আদায় করেছি, আল্লাহ আমি রোজা রাখছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি তোমার প্রতি ঈমান নিয়েছি, তোমার রসুলকে ভালোবাসি। এগুলি হচ্ছে আমাদের ঈমান বা আমল। এর ওসিলায় আমি আল্লাহ 100 টাকা দান করলাম, এর ওসিলায় আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার মনের আশা পূরণ করে দাও, আমার রোগ ভালো করে দাও, আমার ছেলেকে ভালো করে দাও, এই তো আমার মনের এই মনস্কামনা পূরণ করো। জি। তো ঈমান এবং নেক আমলের ওসিলা এক। দুই নম্বর হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ওসিলা। হে আল্লাহ, হে রহমান তুমি রহম করো, হে গাফফার তুমি মাফ করো। জি। হে রাজ্জাক তুমি আমাকে রিজিক দান করো। জি। বালা মুসিবত দূরকারী হে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি শেফা দানকারী, শেফা দান করো, ইত্যাদি। তো আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে দোয়া করা। আল্লাহ মিন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা আল্লাহর কাছে দোয়া করা। ইসমে আজমের দোয়া এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই হয়ে গেল। তিন নম্বর হচ্ছে জীবিত কোন ব্যক্তির কাছে, হ্যাঁ, দোয়া চাওয়া যে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বালা মুসিবত দূর করে দেন, আমার রোগটা ভালো করে দেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করে। জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে পারেন, নেক লোকের দোয়া। বাবার কাছে দোয়া চাইলেন, মায়ের কাছে দোয়া চাইলেন, আত্মীয় স্বজন মুসলিম ভাই বোনদের কাছে দোয়া চাইলেন, অথবা আপনি কোনো ভালো জ্ঞানী মানুষ, আলেম মানুষ, পরেজগার মুত্তাকি মানুষের কাছে দোয়া চাইলেন, কিন্তু জীবিত, মৃত নাই। জি। কেউ যদি এসে বলে, হ্যাঁ, যে ইয়া রাসূল আল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, তাহলে হারাম এটি, হারাম, জায়েজ না। কিন্তু জীবিত মানুষের কাছে কেউ দোয়া চাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী বলেন ইয়া রাসূল আল্লাহ, হ্যাঁ, আপনি আমাদের জন্য দোয়া করেন যাতে করে আমাদের অনাবৃষ্টি দূর হয়, না। বরং তার চাচা আব্বাসের কাছে দোয়া চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় স্বজন ওমর বলেছেন যে, আপনি দোয়া করেন, আমরা আমিন বলি, আপনার দোয়া কবুল হবে। জুনিয়র সিনিয়র জুনিয়র কাছে দোয়া চাইতে পারে, জুনিয়র সিনিয়র কাছে দোয়া চাইতে পারে। তাহলে জায়েজ শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে এই তিনটি, মনে রাখবেন। বারাকাল্লাহ ফিক।